আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দারুণ একটি VFX এডিটিং শিখব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখতে পারতেছেন যে আমি আজকে এই এডিটিংটি করতে যাচ্ছি। এই এডিটিংটি আপনার যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুবই সহজে করতে পারবেন। এই VFX এডিটিংটি শিখতে হলে আজকের এই ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। গাইস, আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, এই এডিটিংটি করার জন্য আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে একটি ফেক ভিডিও শ্যুট করে নিতে হবে। তা আমি আমার ফেক ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেমভাবে একটি ভিডিও শ্যুট করে নেবেন। আজকের এই এডিটিংটি করার জন্য আমরা যে অ্যাপটি ইউজ করব, অ্যাপটির নাম হচ্ছে কাইনমাস্টার। যাদের কাছে কাইনমাস্টার অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা মিডিয়া প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার 1:1 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনার গ্যালারি থেকে আপনার শ্যুট করা ভিডিওটা ইম্পোর্ট করে নেবেন। ওকে গাইস, আমার ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিও রেশিওর সাথে আমার ভিডিও লেয়ারটা মিলতেছে না, তাই আমি ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপর এখানে ইকুয়ালে ক্লিক করে দিব। তারপর আমার ভিডিওটা আমি জুম করে দিব। ওকে গাইস, আমি 2 আঙ্গুল দিয়ে জুম করে দিলাম। তারপর এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে এখানে একটি ভিডিও ইম্পোর্ট করে নেওয়া। তো আমি যে ভিডিওটি ইম্পোর্ট করতে যাচ্ছি সেই ভিডিওটি হচ্ছে গ্রিন স্ক্রিন একটা ভিডিও। এই ভিডিওর ডাউনলোড লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ইম্পোর্ট করার জন্য আমি লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমার ভিডিওটা আমি ইম্পোর্ট করে নিব। ওকে গাইস, আমি ভিডিওটি ইম্পোর্ট করে নিলাম। এখন ভিডিওর অতিরিক্ত অংশটা কাট করে দেব। অতিরিক্ত অংশটা কাট করার জন্য লেয়ারটাতে ক্লিক করে রাখবো আমরা। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিজারে ক্লিক করব। তারপর এখান থেকে ট্রিম টু রাইট অফ প্লে হেডে ক্লিক করে দিব। তাহলে আমার অতিরিক্ত অংশটা কাট হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে ভিডিওটা আমি পারফেক্ট জায়গায় বসিয়ে দেওয়া। তো আমি লেয়ারটাতে ক্লিক করব। তারপর এটাকে এখানে বসিয়ে দিব। এটাকে একটু বড় করে নিব। এখন আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। এখান থেকে আপনি চলে যাবেন ক্রোমা কিতে। ক্রোমা কিতে যাওয়ার পরে আপনি এখান থেকে এই অপশনটা এনেবল করে দিবেন। তারপর আপনি দেখবেন আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তারপর প্রথমের যে পার্সেন্টেজটা আছে এটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে নিচেরটা হালকা একটু কমিয়ে দিবেন। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার রাস্তার কালারের সাথে আমার লেয়ারের কালারটা কিন্তু মিলতেছে না। তো এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আমার রাস্তার কালারের সাথে এই লেয়ারের কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমি জাস্ট লেয়ারটাতে ক্লিক করব। তারপর আমি চলে যাব অ্যাডজাস্টমেন্টে। তারপর এখান থেকে আমি হালকা একটু স্যাচুরেশন কমিয়ে নিব। ওকে গাইস, আমি স্যাচুরেশনটা কমিয়ে নিলাম। এখন আমি দেখতে পারতেছি যে আমার রোডের সাথে আমার লেয়ারের কালারটা একদম মিলে গেছে। এখন আমি আমার এক্সপ্রেশনের সাথে সাথে আমার লেয়ারটা আমি বসিয়ে দিব। মানে আমি যখনই এক্সপ্রেশন দিব তখনই মনে হচ্ছে যেন রাস্তাটা ভেঙে পড়ে যাচ্ছে। তো আমি জাস্ট লেয়ারটাতে ক্লিক করে এটাকে টেনে এই পাশে নিয়ে আসবো। এটাকে আর একটু সামনে দিয়ে দিব। চাইলে এটাকে আর একটু বড় করে নিতে পারি। ওকে, আমি শুরু থেকে প্লে করে দেখব। ওকে গাইস, আপনারা দেখতে পারতেছেন একদম রিয়েলিস্টিক একটা এডিটিং হয়ে গেল। আমার শেষে কিন্তু এই লেয়ারটা আর থাকছে না। তো লেয়ারটা থাকার জন্য আমি কি করব, এই লেয়ারটাতে ক্লিক করে দিব। যখনই ভেঙে পড়া শেষ হয়ে যাবে তখন শেষ প্রান্তে এসে আমি এই লেয়ারটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে কাট করে দিব। কাট করার জন্য আমি সিজারে ক্লিক করব। তারপর স্প্লিট অ্যাড প্লে হেডে ক্লিক করে দিব। তাহলে আমার এই অংশটা কাট হয়ে যাবে। এখন আমি এই লেয়ারটাতে ক্লিক করে আমি বাম পাশে 3 ডটে ক্লিক করে দেব। এখান থেকে ডুপ্লিকেট করে নিব।
ডুপ্লিকেট করার পর এটাকে আমি একটু ডান পাশে নিয়ে আসবো টেনে, এভাবে এটাকেও ডুপ্লিকেট করে দিব। তারপর এটাকেও ডান পাশে নিয়ে আসবো। ওকে গাইস, এখন আমি শুরু থেকে প্লে করে দেখব ভিডিওটা। গাইস, আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দরভাবে আমার ভিডিওটা এডিটিং শেষ হয়ে গেল খুবই সহজে। তো এখন আমার ভিডিওটি সেভ করার জন্য আমি উপরে একটি সেভের অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করে দিব, আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। আমার ভিডিওটি সেভ হয়ে গেল। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার নর্মাল ফোন দিয়ে এই এডিটিংটি করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।